মোবাইল অ্যাপে পরিচয় থেকে প্রেম, আর সেই ভালোবাসার টানেই সুদূর চীন থেকে পিরোজপুর গ্রামে ছুটে এলেন ৩০ বছর বয়সী চীনা যুবক লিওন। তবে প্রেমিকার বয়স কম হওয়ায় বিয়ে না করে ঢাকা ফিরে যেতে হয়েছে তাকে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাসিন্দা সিনথিয়া আক্তার তুবার সঙ্গে ভাষা শেখার মোবাইল অ্যাপ হ্যালোটকে পরিচয় হয় চীনা নাগরিক লিওনের। পরে তাদের যোগাযোগ হোয়াটসঅ্যাপে গড়ায় এবং ধীরে ধীরে দুজনের মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। তুবা জানায়, প্রথমে তিনি বিশ্বাসই করতে পারেননি সে লিওন সত্যিই বাংলাদেশে চলে আসবেন। পরে ঠিকানা দেওয়ার পর চলতি মাসের ৮ মে ঢাকায় এসে পৌঁছান লিওন। এরপর ১৪ই মে তিনি নাজিরপুরের তুবার বাড়িতে যান। বিদেশি অতিথিদের দেখে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। আশপাশের মানুষ ভিড় করতেন তুবার বাড়িতে। তুবার বাবা কাঞ্চন হাওলাদার জানান, কয়েকদিন ফোনের কথা বলার পর লিওন সরাসরি তাদের বাড়িতে চলে আসেন। পরে তাদের আপ্যায়ন করে বিদায় দেওয়া হয়। আর মেয়ের সাথে বলে ৩-৪ দিনের সম্পর্ক ওই মোবাইলে। হ্যাঁ, এই সম্পর্কে চলে এসে ৩-৪ দিনের সম্পর্ক ফোনে। জি, আচ্ছা, তারপরে উনি চলে আসছে, মানে উনি থাকে কোথায়? এই যে আসছে ৯টার সময়, কোথায়? আজকে নাজিরপুরে এসে ৯টায়। নাজিরপুরে। আপনি কি মেয়ের বাবা? জি, কি নাম আপনার? মোহাম্মদ কাঞ্চন। মোহাম্মদ কাঞ্চন। আচ্ছা, তাহলে আপনার মেয়ে এর কি ভাষা বোঝে? না, এও মোবাইলের অ্যাপসের মাধ্যমে। উনি কি ওই চায়না থেকে আসছে ঢাকায়, না ঢাকা থেকে? ঢাকা থেকে আসছে। তাহলে উনি কি ঢাকায় চাকরি করে? ঢাকায় চাকরি করে। কিসে চাকরি করে? তা বলতে পারবো না। এখন আপনারা কি করবেন, কি ওনার জন্য কি কি আপনাদের চিন্তা ভাবনা? এর জন্য চিন্তা ভাবনা, এর বেড়াইতে আসছে, বেড়ানো শেষ হইলে কিনে আবার হ্যাঁ পাঠাই চলে ঢাকায়। ফিরে যাওয়ার আগে লিওন স্থানীয়দের জানান, তুবার বয়স কম হওয়ায় আপাতত তিনি ফিরে যাচ্ছেন। তবে ভবিষ্যতে আবার বাংলাদেশে এসে তাকে বিয়ে করার ইচ্ছা রয়েছে বলে জানান তিনি।